আমাদের যে পুজো, মেন পুজো যেটা, সেটা কালী পুজো, যেটা অমাবস্যায় হয়। সেখানে আমাদের বলিদান করা হয়, যেটা পশু বলি হয়। এছাড়া আমাদের কুমড়ো বলি এবং আগ বলিও হয়। আর অন্যান্য প্রধান পুজোর মধ্যে ফলোয়ারিণী কালিকা পুজো, যেটা জ্যৈষ্ঠ মাসে হয়, এবং রটন্তী কালী পুজো, যেটা আপনার হয় সরস্বতী পুজোর মাঘ মাসে। তো এইটা হয়। আর তাছাড়া আরেকটা জিনিস, যেটা কোনো কালী মন্দিরে সম্ভবত হয় না, সেটা হচ্ছে যে অম্বুবাচীর পরে যে মোক্ষ লাভ হয়, মোক্ষ স্নান হয়। সেটা আমরা সাধারণ যারা বিধবা আছেন, যাদের স্বামী গত হয়েছেন, তারা যেমন অম্বুবাচীর পরে নিজেকে শুদ্ধ করেন স্নান করে, মায়েরও কিন্তু এই স্নান হয়। অর্থাৎ মাকে স্নান করানো হয়, শ্যাম্পু দেওয়া এবং তার সুগন্ধি দেওয়া এবং সমস্ত তার জামা কাপড় পাল্টানো। এবং এখানে একটা ভোগের ব্যবস্থা থাকে। সেই ভোগটা কিন্তু অন্যান্য ভোগের তুলনায় টোটালি আলাদা। সেই ভোগটা হচ্ছে পুরো নোনতা জাতীয় জিনিস এবং মিছু মিষ্টি জাতীয় জিনিস। কিছু কিছু নোনতা জিনিস আছে, যেটা নোনতাগুলো স্পেসিফিক্যালি আমরা মেনটেন করি। যেমন মনে করুন, আমরা 5 রকম মিষ্টি এবং 5 রকম নোনতা দিই। সেই নোনতাটার প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছে যে, যেমন আমাদের সাধারণ বিধবারা যারা এত দিন ধরে অম্বুবাচী ব্রত বাস করেন, বা সেই সময় তারা খাওয়া দাওয়া কম করেন, তাহলে তারপরে একটা যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেই ভোগের মাধ্যমে সেটা ব্যবস্থা করা হয়। এটা কিন্তু অনবদ্য। এবং আমাদের শীতকালে আমাদের যে রাত্রিবেলায় যে পুজো হয়, অর্থাৎ ভোগ হয়, সেটা কিন্তু মূলো আর মুড়ি হয়। এবারে আমরা যদি অন্য সময় দেখি, শীতকাল ছাড়া অন্য গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এই কালেতে, তখন কিন্তু আমরা করি ভোগ দিই। সেই ভোগটা হচ্ছে আমরা দিই চিঁড়ে, দই, মিষ্টি, এবার আমরা এগুলো দেওয়া হয়। এটা হলো আমাদের রাত্রিবেলার যেটা দেওয়া হয়, সেটা মূলো মুড়ি যেমন বললাম। তার সঙ্গে শীতকালে, গরমকালে বা অন্যান্য কালে যেটা দেওয়া হয়, সেটা হচ্ছে যে 5 রকম ফল দেওয়া হয়, এবং তার সঙ্গে লুচি তরকারি থাকে। আর লুচি তরকারি না থাকে তাহলে নিমকি বা অন্যান্য নোনতা জাতীয় জিনিস থাকে। সুতরাং আমরা এইটাকে মেনটেন করি। আজকে সকালবেলা শুরু হয় ভোর 4টে থেকে, যেটা মঙ্গল আরতি হয়, যেটা অন্যান্য কালী মন্দিরেও হয়, তারাপীঠেও আপনারা শুনেছেন মঙ্গল আরতি হয়। এটা প্রতিদিন হয়, মঙ্গল আরতি হয়, প্রতিদিন হয়, 365 দিন হয়। এবং মন্দির খোলার সময় হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা, আবার 1টা থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকবে, 5টা থেকে আবার 10টা পর্যন্ত খোলা থাকবে, তারপর আবার রাত্রিবেলা বন্ধ থাকবে, আবার 4টে খুলবে। এটা কিন্তু নিয়ম মেনে আমাদের করা। কালী পুজোয় দেখুন, কালী পুজোর কথা হচ্ছে যে, কালী পুজোর যেটা তন্ত্রমতে পুজো হয়, অর্থাৎ যার সঙ্গে একটা তো বলিদান হয়, আর একটা হচ্ছে কারণ। কারণ আপনারা জানেন যে, কারণ বলে যে জিনিস আছে, অর্থাৎ যে মধ্য যেটা বলা হয়, সেটা কিন্তু তন্ত্রমতে পুজো করতে লাগে। কিন্তু আমাদের এখানে পুরোহিত কিন্তু এই কারণ গ্রহণ করেন এবং তন্ত্রমতে পুজো করেন। সেই হিসেবে প্লাস আমাদের প্রতিটা ওই সময় একটা কি বলে, আমাদের হোম হয়, আরতি হয়, এসবগুলো হয়। কিন্তু এই হোমটা আবার প্রতিটা অমাবস্যাতে,
প্রতিটা মাসে যে অমাবস্যা আছে সেখানেও তখন পুরোপুরি হোম হয় এবং পুজো হয়। কারণ বাড়ি অর্থাৎ যেটাকে মধ্য বলা হয়, সেটা হচ্ছে যেহেতু আমরা তন্ত্র মতে পুজো হয় সেই নিয়ম রক্ষা করার জন্য। হ্যাঁ, সেটা হচ্ছে পশু বলির মধ্যে আমাদের ছাগ বলি হয় এবং কুমড়ো বলি হয় এবং আখ বলি হয়। আখ বলি হয়, এগুলো হচ্ছে আখ বলি, আর এগুলো হচ্ছে হয়। এবং আগে আমাদের দুবার বছরে দুবার বলি হতো, সেটা বছরে একবারই হয়, অর্থাৎ কালী পুজোর সময়, রটন্তী পুজোর সময় আর সেই ছাগ বলিটা হয় না। যদি দেখা যায় স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণ দেবের, তার ছকে কিন্তু দেখা যাবে যে শনি প্রচন্ড স্ট্রং, অর্থাৎ শনিটা এতটাই স্ট্রং, তাহলে সে আধ্যাত্মবাদের চরম সীমায় চলে যায়। কিন্তু শনি যদি ভালো না থাকে, একটা মানুষের ছকে যদি শনি ভালো না থাকে, তাহলে কিন্তু সে কখনোই চাকরি করতে পারবে না। চাকরি করার জন্য শনি আবার ভৃত্যের কারণ। সুতরাং এই গ্রহ নক্ষত্রগুলো, গ্রহ এবং তার সঙ্গে নক্ষত্রের যে মিলন, সেইগুলোর সঙ্গে অনেক কিছু ডিপেন্ড করে। মনে করুন চন্দ্র যদি খুব খারাপ হয়, তাহলে কিন্তু সে আলটিমেটলি পাগল হয়ে যেতে পারে। আবার চন্দ্র যদি খুব ভালো থাকে, তাহলে সে খুব ভালো লেখক হতে পারে, জগতে থাকবে, কল্পনা জগতে থাকবে। এরকম অনেক কিছু বৈশিষ্ট্য আছে যেটা গ্রহদের বৈশিষ্ট্য এবং সেই জাতকের গ্রহগুলো কিভাবে কি অবস্থায় আছে সেই হিসাবে নির্ভর করে। অ্যাস্ট্রোলজির সাথে মায়ের যে একটা স্পিরিচুয়ালিটির যে সম্পর্ক, এটা আপনাকে বলতেই হবে। দেখুন, অ্যাস্ট্রোলজি সঙ্গে মায়ের সম্পর্ক হচ্ছে যে দেখুন, অ্যাস্ট্রোলজিটা তো হাজার হাজার বছর পুরনো। আর যদি পরাশর দেখি, পরাশর কিন্তু আসলে অধ্যাত্মবাদ এবং অ্যাস্ট্রোলজি এই দুটো কিন্তু একসঙ্গে জড়িত। কারণ আমরা অধ্যাত্মবাদ থেকে কি পাই? একটা ঐশ্বরিক শক্তি পাই। এবারে গ্রহ থেকে আমরা তাদের সবলতা পাচ্ছি, এবং নক্ষত্র থেকে গ্রহ নক্ষত্রের যে মিলন বিভিন্ন রকম তিথিতে, তাহলে আমরা বিভিন্ন রকম তার সবলতা এবং দুর্বলতা পাচ্ছি। যেমন পূর্ণিমার সময় চন্দ্র পূর্ণ বিকশিত হয়, অমাবস্যার সময় চন্দ্র বিকশিত হয় না। সুতরাং আমাদের যে মুড অফ বা মুড অন, সেটাও কিন্তু পূর্ণিমা অমাবস্যার সঙ্গে মিল। এবং ঐশ্বরিক ক্ষমতা যদি না থাকে, ঐশ্বরিক আপনার যদি আশীর্বাদ না থাকে, তাহলে কিন্তু গ্রহ তার ভালো হলেও তখন গ্রহটা ভালো থাকবে এবং ঐশ্বরিক যে আশীর্বাদ, আধ্যাত্মিকতার আশীর্বাদ, সেটা যদি না থাকে, সেটা তাহলে কিন্তু সেই টোটাল ব্যাপারটা হতে পারে না। অর্থাৎ পুরোপুরি যে ঘটনাগুলো ঘটছে, ভালো ঘটনা বা মন্দ ঘটনা, তার জন্য গ্রহ নক্ষত্র এবং আধ্যাত্মিক শক্তি দায়ী, এটা আমি মনে করি। সুতরাং একে আধ্যাত্মিকতা এবং জ্যোতিষবিদ্যা, এরা একসঙ্গে মিলিত হয়ে কাজ করছে মানুষের জীবনে উন্নতির জন্য এবং অবনতির জন্য, সুখের জন্য এবং অসুখের জন্য।